দূরে পলা খাইলো ইন্দুরে ও বো গেটা গেটা রাজু ভাই, রাজু ভাই, আমি সুজন। ও সুজন, সুজন ভাই এইখানে। আর আমি বিটলারে তোমার এখানে পাঠাইছি। আমার কাছে কেন? মাতবর তার লোক দিয়া রিলিফের মালগুলা শহরে পাঠাইতেছিল। আমি আটকাইয়া তোমাকে ঘাটে রাখ খাইছি। মালগুলা গরিবকে বিলাই দিও। সুজন, একদিন তোমার মাঝি বইলা জানতাম। গ্রামের মানুষের জন্য তোমার যে এত দরদ আছে এইটা জানতাম না সুজন। দরদের কি আছে, এটা তো আমার কর্তব্য। ঠিক আছে ঠিক আছে, আসি। আচ্ছা, সুজন ভাই যাই, আপনার ছাড়া উপায় নাই। বন্ধুরে নানি রাজু ভাইয়ের লেগে দোয়া করি। রাজু ভাইয়ের এবার চেয়ারম্যান বানাবো। হ্যাঁ আসো আসো আসো। আরে তোমরা এরকম করলো কে? একজন করে আসো, দুইজন করে যাও। হ্যাঁ যাও 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 খালা। সুজন আইলো না কেন? ও তাই তো, চলো রাজু ভাই আমরা গিয়ে সিগুন পাউডারে ডৌলা মোটা করে পালন। সুজন, রাজু ভাই তুমি? হ্যাঁ, এত কষ্ট কইরা মালগুলা ধরলা, আর বিলির সময় তুমি নাই। তুমি যেখানে আসো সেখানে আমরা গিয়া কি করবো? কিন্তু গ্রামের লোক তোমার খুব সুনাম করলো। আমি আর এমন কি করলাম? দেশের মানুষের লেগা আমি আমার দায়িত্ব পালন করলাম। তোমার মতো দায়িত্ববান লোক আর দুই একজন এই গ্রামে থাকলে আজ আর গ্রামের এই অবস্থা হইতো না। চলে সুজন। আচ্ছা। আরে বাবুল। রাজু ভাই, আমি তো মোল্লা বাড়িতে যাই, তুমি যাও। আচ্ছা সুজন ভাই, চলো ওই পারে যাই। এই পারে প্যাসেঞ্জার নাই, আকাল পড়ছে। উঠো তাদের উঠো। বাবা লো এত শক্ত। যাও রে মাঝি পাগলা গাছ ছাড়িয়া। না রে বাপ, অবিশ্বাস করুম কেন? তুই এখন বড় হইছস, তোর ভালো মন্দ তুই বুঝস। এমন কিছু করিস না যাতে আমার বদনাম হয়। ঠিকদার কে? মাস্টার, তুমি বসো। বাজান, তুমি কাম করো, আমি আসি। আসি বাজান। আরে মাস্টার,